নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আজকের ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, আমি দুজন বিদেশি ফুটবলারকে নিয়ে বলবো। আসছি বন্ধু সে প্রসঙ্গে। তার আগে বলবো যে কলকাতা লিগে উপযোগপুরি পরপর দুটো ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। তিন প্রধানের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবই একমাত্র দল যারা টানা দুখানা ম্যাচ জিতল। ময়দানে একটা প্রবাদ বাক্য আছে যে পিছিয়ে পড়া ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘের মতন। হ্যাঁ, এই মিথটাকে সত্য করল। জর্জ টেলিকপের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলছিল। আমি প্রথমেই অভিনন্দন জানাব, আমি নিজেও ছিলাম। বৃষ্টি ভেজা মাঠ, আজকে রথযাত্রার দিন, তবুও ইস্টবেঙ্গল সমর্থকদের উৎসাহ বা উন্মাদনার কোনো খামতি নেই। কত মানুষ আজকে মাঠে গিয়েছিল। নিজেদের মাঠে প্রিয় দলকে দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে পারে না। আসলে এটাই বোধহয় ইস্টবেঙ্গল নামের মাহাত্ম্য। সেই মাহাত্ম্যের সঙ্গে সাদৃশ্য রেখেই ইস্টবেঙ্গল ক্লাব পিছিয়ে পেলেও জর্জ টেলিগ্রাফকে পরাস্ত করে দিল। সায়ন ব্যানার্জি নামটা ভীষণ পরিচিত। তিনি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলেছেন, গোলও করেছেন। নতুন করে একটা ফুটবলারের সাথে আপনাদের পরিচয় আজকে করাতেই হবে। এই ফুটবলারটাও কিন্তু বন্ধু আগামী দিনে যদি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি না পরে, তাহলে আমি অন্তত ভীষণ অবাক হব। আমি কথা বলছি নাসির সম্পর্কে। তার সম্পর্কে বেশি কথা বলবো না। আপনারা চাক্ষুষ দেখেছেন মাঠে গিয়ে, অথবা জি 24 ঘন্টার চ্যানেলে আপনারা দেখে নিয়েছেন কি ফুটবলটা তিনি উপভোগ করেছেন। আর সায়ন ব্যানার্জি সম্পর্কে যত কম কথা বলবো তত। হ্যাঁ, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু একটা কথা বলতে হয় যে ইস্টবেঙ্গল ক্লাব তাদের পুরনো ভাবনায় যে ফিরে গিয়েছে, সেই 60 বা 70 দশকের ভাবনাতে, যে যেখানে আমরা জুনিয়র অখ্যাত অজ্ঞাত ফুটবলারদেরকে আনবো, তারা পারফরমেন্সের মাধ্যমে সিনিয়র দলে জায়গা করে নেবে। আমি জানি না বন্ধু 60-70 দশকের ধারা আজকেই 2024-এ চলবে কিনা, সেটাকে নিয়ে বিতর্ক বা প্রশ্ন থাকতেই পারে। তবে এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের এই ভাবনাটা যে একেবারে সঠিক সেটা বলা যায়। হ্যাঁ, সার্থক গোলইকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা নানা রকম মন্তব্য করেছেন। বয়স হয়েছেন, গতিমন্তরতায় ভুগছেন। কলকাতা লিগ খেলে তাকে প্রমাণ করতে হবে, তবে তিনি সুযোগ পাবেন আইএসএল এর দলে। আমার মনে হয় তিনি আদৌ কি সুযোগ পাবেন, তার কারণ আজকে যে ফুটবলটা, আমি সকালের ভিডিওতে একটা জুটির কথা বলেছিলাম, হীরামন্ডল সার্থক গোলের জুটি। না বন্ধু, হীরামন্ডলকে আর মাঠে নামানো হয়নি। তিনি কি অবস্থায় আছেন সেটা আমরা দেখতে পারিনি, তবে সার্থককে দেখলাম। অনেকে রীতিমতো আতঙ্কিত হচ্ছেন যে আগামী 13 তারিখ ডার্বিতে যেন কোনোভাবেই সার্থককে নামানো না হয়। বহু যুদ্ধের অভিজ্ঞ পোরখাবাই ফুটবলার, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তনী, তাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা রীতিমতো আতঙ্কিত হচ্ছেন। আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফের ম্যাচে কোচ কার্লোস কোয়াদ্রাতো উপস্থিত ছিলেন। তিনি রিক্রুট করছেন, তিনি সায়নকে দেখে নিয়েছেন। সায়নকে নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি দেখলেন নতুন করে যে ফুটবলারটাকে, তিনি হচ্ছেন নাসির। আরেকটা কথাও আজকের ভিডিওতে আমাকে অতি অবশ্যই বলতে হয় যে টানা দুটো ম্যাচ জিতে তিন প্রধানের মধ্যে সর্বেসর্বা, টানা 8 বার লিগ জয়ী, সর্বোচ্চ লিগ জয়ী, 39 টাইম যদি ভুল না করি, ইস্টবেঙ্গল ক্লাব বেশ কয়েক বছর যাবৎ কলকাতা লিগ পায় না। আসলে দুর্বল দল নামায়, রিজার্ভ দল নামায়, মোহামেডান হয় টেক্কা দিয়ে যায়, তারা শক্তিশালী দল নামিয়ে টেক্কা দিয়ে দেয়। তা না হলে 81 সালের পরে মোহামেডানের তো লিগ জয়ের কোনো কথাই ছিল না। যখন মোহন ইস্ট থেমে গেল, তারা রিজার্ভ দল নামালো, তখনই শুরু হলো সাদা কালোর লাফালাফি। দীপেন্দ্র বিশ্বাস কিছু মনে করবেন না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বন্দি এবারও একই পরিস্থিতি। তবে আজকে ডার্বির আগে শেষ ম্যাচটা ছিল ইস্টবেঙ্গল ক্লাবের। আগামী 13 তারিখ ডার্বি। মোহনবাগানেরও ডার্বির আগে শেষ ম্যাচটা গতকাল তারা খেলে নিয়েছে। টানা দুটোখানা ম্যাচে জয়ের মুখ দেখেনি। আসলে বন্ধু, মোহনবাগান ফুট ক্লাবে আমি তাদের সমালোচনা একদমই করব না, তবে একটা কথা বলি, যুব ফুটবলার উত্থানের ক্ষেত্রে মোহনবাগানের কোনোদিনই ভূমিকা ছিল না, আজও ভূমিকা নেই। তারা ওই নামকা অবস্তে আইএফএর সঙ্গে তাদের চিরকালীন একটা শত্রুতা, সেই শত্রুতা বজায় রেখে দেন। তাদের দেবাশিস দত্ত না কোন একজন আছেন, হনু, কাদের আশ্রিত, কাদের প্রশ্রয়ে তিনি এত কথাবার্তা বলেন। বেঙ্গল চেম্বার অব কমার্সে তিনি নাকি কোন একটা হনুও হয়েছেন। আসলে ব্যবসায়ী মানসিকতার মানুষ। টুটু বসুর মতো ফুটবল প্যাশনটা তার মধ্যে নেই। রথযাত্রার দিন, আজকে রথযাত্রা উন্মাদনা আপনি এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। অনেকে বলবেন দাদা আপনার ভিডিওতে
অনেক লাউড, অনেক কিছু হচ্ছে বন্ধু, এটা খুব উপভোগ করতে হয়। ব্যাকগ্রাউন্ডে রথযাত্রা নিয়ে, তার মধ্যে চলছে ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে উন্মাদনা। তার কারণ প্রকৃতার্থে আজকে ইস্ট বেঙ্গল ক্লাব পিছিয়ে পড়ে খোঁচা খাওয়া বাঘের মতো। শঙ্করধ্বনি বাজছে, ঘণ্টার ধ্বনি বাজছে অনেক কিছুই। হ্যাঁ, এগুলো ইস্ট বেঙ্গল ক্লাবের সঙ্গে যায় বন্ধু। বাংলা বাঙালির আবেগের একমাত্র উত্তরাধিকার ইস্ট বেঙ্গল ক্লাব। দায়িত্ব নিয়ে আজকে কথাটা আপনার সামনে বললাম। যদি কোনো মতভেদ থেকে থাকেন, মোহনবাগান সমর্থকরা বলতেই পারেন 1911 তারা আইএফএসএল জিতেছেন, সেখানেও প্রশ্ন আছে, ঘটি বাঙালের দ্বন্দ্ব রয়েছে, সবকিছু রয়েছে। তবে একটা কথা আবারও বলবো বন্ধু, যে বাঙালির ফুটবলের প্রকৃত উত্তরাধিকার ইস্ট বেঙ্গল ক্লাব থেকে জায়গায় দাঁড়িয়ে একটা ফুটবলার সম্পর্কে না বললে আপনারা বলবেন থাম্বনেইলে লিখেছেন, কেন মিথ্যা কথা বলছেন? না বন্ধু, মিথ্যা কথা নয়। ডেভিড গত কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা সাদা কালো জার্সি গায়ে। বন্ধু, এই ডেভিডকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব কলকাতা লিগে মাঠে নামাচ্ছে। ডার্বিতে তার অভিষেক হতে পারে। অভিষেক শব্দটা বললে একটু অন্যরকম হয় না বন্ধু। ডার্বি তিনি নামবেন, অনেকটা এলাম, দেখলাম আর জয় করলাম। ডার্বিতে কিন্তু এবারে ইস্ট বেঙ্গল ক্লাবের জয় প্রায় সুনিশ্চিত। ডেভিড থাকছে বন্ধু, ভয় পাবেন না। মাঠ যেরকম আজকে ভরে দিয়েছেন, আমিও গিয়েছিলাম, বৃষ্টি শুরু হয়েছিল, পরবর্তী সময় বৃষ্টি শেষ হয়ে গিয়ে দারুণ উপভোগের টাইম বন্ধু। আমার ছোট্ট বাচ্চার রথযাত্রার না দেখে আমি ওটাকে দেখেছিলাম। আসলে ইস্ট বেঙ্গল ক্লাব, আমার মা, আমার শিশু, আমার স্ত্রী সব তো মিলেমিশে একা, মানে কি বলবো, সব এক হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে কমেন্ট সেকশনে প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থককে বলবো, জয় ইস্ট বেঙ্গল কথাটা বলবেন।